দীপ আমার সঙ্গে বসবে। যাও এবার সূর্য ঢুকো, সূর্য ঢোকো। টাটা টাটা। এখানটার কুয়াশাটা দেখো একবার। মোবাইল স্ক্রিনে দেখাচ্ছে 25 ডিগ্রি। मन क्रम वचन ध्यान जो लावे, पर सब तपस्वी सम राम तपस्वी साजा। तीन के काज तुम्हारे साजा, और मनोरथ जो फल जो कोई लावे, सोई अमित जीवन फल पावे। चारों जुग प्रताप तुम्हारा, हई पर सिद्ध जगत उजियारा। रेडी তুমি? হ্যাঁ, সকাল সকাল যাওয়ার জন্য একদম প্রস্তুত। কটায় উঠেছো? 5টা। আজকে ভোর 5টায় উঠেছি। ভোর 5টা থেকে আজকে দিনটা শুরু করছি। আজকে ভোর 5টায় আমরা উঠেছি, আর আজকে রেডি ফেডি হয়ে 6:15-র মধ্যে আমাদের গাড়ি এসে যাবে। তারপর আমরা নৈহাটি চলে যাব। সেই জন্য রেডি ফেডি হয়ে বসে আছি। এই যে ব্যাগ ফ্যাগ সব মিস্টার বিশ্বাসের গোছানো হয়ে গেছে, আর আমার তো রাতেই সব গোছানো হয়ে গেছে। সৌম্যও উঠে গেছে, খালি সূর্য ঘুমোচ্ছে। ওকে 6টার সময় ডাকার কথা, দেখা যাক কি বলে উঠে। ঘড়িতে এখন 6:15 বাজে। এখন আমরা নিচে যাচ্ছি। এই যে জলের বোতল, ব্যাগ ফ্যাগ নিয়ে নিয়েছি। এই যে সৌম্যও রেডি, শুধু মেন ব্যাগটা ওপরে রইল। নিচে যাই, চাটা খাই, তারপর বেরোবো। কি গাড়ি এসছে সূর্য? কিরম গাড়ি? চলো, আমাদের গাড়ি এসে গেছে। একটু লেট, বাট ঠিক আছে, গাড়ি এসে গেছে। মিস্টার বিশ্বাস আমার বাড়ি পৌঁছেই যাবেন অফিস, সৌর্য যাবে স্কুল, আমি আর দীপ রান্না করবো। চলো। কথাবার্তা অতিরিক্ত পাকা। ব্যাগ নেই? ব্যাগটা ডিকিতে ঢুকিয়ে দে। দীপ আমার সঙ্গে বসবে। যাও এবার সূর্য ঢুকো। সূর্য ঢোকো। টাটা। টাটা। হ্যাঁ, ভালোবাসি বলে দাও, চেঁচিয়ে ভালোবাসি। নৈহাটি পড়ে যাবি, না হলে তুই চুপচাপ দাঁড়া, বসার সময় বলবি। দাদা হেল্প করেছে। স্টেশন ঘোরাটোরা কমপ্লিট। এবার সোজা চলেছি বাড়ি। আজকে আর ট্রেনের কোনো রিস্ক নিইনি, সোজা গাড়ি করে সবাই মিলে, ওই যে ওদিকে সব বসে আছে, সোজা চলেছি বাড়ি। আমরা রিসেন্টলি রয়েছি জিরাটে, একটা পেট্রোল পাম্পে। আমরা একটু রিফিলিংয়ের জন্য এসেছি। তো জিরাটে এত কুয়াশা, পুরো দেখে মনে হচ্ছে যে শীতকাল, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমাদের ব্যাক ক্যামে পুরোটা দেখাচ্ছি, দেখো
মানে সাংঘাতিক কুয়াশা। আর এই জিরাট ভর্তি, জিরাটের কথা সেদিন তোমাদের বলছিলাম, প্রচুর নার্সারি, প্রচুর। আর জিরাটে খুব মানে প্ল্যান্ট স্যাপলিংসের দাম প্রচণ্ড কম, তাই গাছটার যারা করে তাদের জন্য কিন্তু জিরাট বেশ ভালো জায়গা। কুয়াশা দেখো, পুরো মনে হচ্ছে শীতকাল, মানে গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে এমন অবস্থা। এদিকে এখন বাজে 7:30, প্রচুর কুয়াশা। আর এই যে জিরাটের বিখ্যাত সব নার্সারি, প্রচুর নার্সারি আছে এদিকে। এখানটার কুয়াশাটা দেখো একবার, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, প্রচুর কুয়াশা পড়েছে আজকে। মোবাইল স্ক্রিনে দেখাচ্ছে 25 ডিগ্রি, তবে এখন একটু রোদ উঠেছে, এখন ওয়েদারটা অনেকটা ক্লিয়ার হয়েছে, ওই জন্য অনেকটা ভালো হয়ে গেছে ওয়েদারটা, আস্তে আস্তে সূর্যটা ক্লিয়ার হয়ে গেছে, ওই জন্য রাস্তাটা এখন অনেকটা ভিজিবল। একটু আগে তো একদম কুয়াশা, একদম কিছুই দেখা যাচ্ছিল না সামনে। পেছনে সব মনে হয় ঘুমিয়ে পড়েছে, সব ঘুমোচ্ছে, এদিকে প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছে। এত কনস্ট্রাকশন হচ্ছে এখানে, 10 বছর পরে এলাকা পুরো পাল্টে যাবে। চারিদিকে বিশাল বিশাল ব্রিজ তৈরি হচ্ছে, নিজেই গুলিয়ে ফেলবো রাস্তা মনে হচ্ছে। ফোর লেন অলরেডি চালু হয়ে গেছে এখানে, দেখেছো? এই রাস্তা আর কিছুদিন পরে এমন হবে যে চিন্তার বাইরে। অনেকদিন আগে শুনেছিলাম পরিকল্পনা, বাট এতটা যে হয়ে গেছে সেটা আমিও জানতাম না, এদিকে আসা হয় না অনেকদিন, বিশাল ব্যাপারটা। চলো আমরা নৈহাটিতে ঢুকে গেছি, এইবার আর কি বাড়িতে যাই, ঢুকি, গাছপালায় জল দিই সবার আগে কাজ যেটা। আর পিসির কাছেই আছে চাবি টাবি, পিসির কাছ থেকে চাবি টাবি নিয়ে আজকে একটা ব্যস্ততম দিন আবার শুরু করতে চলেছে। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। সৌর্য স্কুলে যাবে, মিস্টার বিশ্বাস অফিস যাবে। চলে এসেছি আমার সব থেকে প্রিয় জায়গা, আমার ছাদ বাগানে, দেখতে গাছগুলো আমার কেমন আছে। এই দেখো পুরো ফুলে ফুলে ভর্তি হয়ে আছে, দেখো কি দারুণ লাগছে না? কিন্তু আমার হোয়াইটটা কোথায় গেল? ওকে, এই যে লালটা, লালটার মুখটা ওইদিকে হয়েছে, আর এই হচ্ছে হোয়াইটটা। কি দারুণ লাগছে। মাটি প্রত্যেকটিরই মোটামুটি ভিজেই আছে, কয়েকটার শুকিয়ে গেছে, সেগুলো ঝটপট জল দিতে হবে। আর মেনলি শুকিয়েছে কিন্তু এই করবি গাছেরই শুকিয়েছে, কারণ এদের ফ্লাওয়ারিং সিজন তো, প্রচুর জল লাগে। ঠিক আছে, চলো দিয়ে দিই জল। আমার শুভ্রা আর ক্যালিফোর্নিয়া গোল্ডের সামান্য প্রুনিংয়ের দরকার ছিল, আজকে প্রুনিং করে দিয়েছি। এরপর মানে আস্তে আস্তে পালা হবে করবির, করবি গাছ যেই ফুল হয়ে যাবে প্রুনিং করে দিতে হবে। সৌর্যকে নিয়ে বেরিয়ে পড়েছি, টিফিন করে দিয়েছি, এই চাউ করে দিলাম, চাউ সৌর্যও খেয়েছে, আমিও খেয়েছি, সৌম্যকেও দিয়ে দিয়েছি। আর এখন সৌর্যকে স্কুলে দিতে যাচ্ছি, এই যে স্কুলে দিয়ে সোজাসুজি বাড়ি ফিরবো। বাড়িতে প্রচুর কাজ পেন্ডিং, প্রচুর।
চলো বেরিয়ে পড়েছি, সৌর্যকে নেব, নিয়ে সৌর্যের হেয়ার কাট করিয়ে আজকে তারপর ফিরে ব্লগটা এন্ড করব। চলো আমার সঙ্গে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কিচ্ছু করিনি, তেলাপিয়া মাছ ছিল, সর্ষে পোস্ত দিয়ে ঝাল আর ভাত। নবদ্বীপ ধামে আমাদের যাত্রা তো দেখলে, পুরো আমাদের ঘুরে বেড়ানোটাও দেখলি, তো চলো এবার গৌরাঙ্গ মহাপ্রভুর সাক্ষাৎ দর্শন করিয়ে দিই তোমাদের। এই যে সৌর্য বসে গেছে তার নিজের একটা জায়গায়, সেইখানে আমি ওকে সম্পূর্ণ মুন্ডন করিয়ে দিচ্ছি। এই যা গরম পড়েছে এই মার্চ এপ্রিল মাসেই, বোঝাই যাচ্ছে জুন জুলাই মাস অবধি কীরকম তাপপ্রবাহ চলবে। বাচ্চাদের যত চুল বেশি থাকবে, মাথার ভেতর র্যাশ হবে, বা ঘামবে, সর্দি কাশি জ্বর, এগুলো তো ওদের সারা বছরের ঝামেলা। তাই সৌর্যের প্রবল আপত্তি সত্ত্বেও সৌর্যকে আমি মাথা ন্যাড়া করে দিলাম। এই ব্যাপারটা কিন্তু মিস্টার বিশ্বাস জানেন না একদমই। তো আজকের মতো ব্লগটা এখানেই কমপ্লিট করছি, দেখা হবে নতুন একটা ব্লগে। আজকে আমরা প্রত্যেকেই প্রচণ্ড টায়ার্ড, খাওয়া দাওয়া করে সকলে রেস্ট নেব। চল টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।